নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো। আমিও দেখো ভালো উঠছি। এখন তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে দিলাম। দেখো সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর হাজব্যান্ড তো সেই বৃষ্টিতে বেরোচ্ছে না, ও হচ্ছে ওই সামনেটা দাঁড়িয়েই ব্রাশ করছে, আর গায়ে দেখো একটা গামছা নিয়ে নিয়েছে, নাহলে অন্যদিন খালি গায়েই থাকে। আমি কিন্তু ঘর মুছছিলাম, মুছতে মুছতে ভাবলাম যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টির ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সেই জন্য ঘর মোছা রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম বৃষ্টির একটা একটু ছোট করে তুলে নিলাম। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, যেহেতু আগের দিন হচ্ছে জন্মাষ্টমী গিয়েছে, জন্মাষ্টমীর দিনও আগের রাত থেকে সারা রাত বৃষ্টি হয়েছে, এবং জন্মাষ্টমীর দিনও রাত থেকে সারা রাত বৃষ্টি হয়েছে। আর দেখো আমি এবার কিন্তু বৃষ্টি হচ্ছে, তাও হচ্ছে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে সকালের যেরকম আমি বাসি কাজ করে থাকি সেইগুলোই করি। আর আজকে দেখো বৃষ্টি হওয়ার জন্য সাইকেলগুলো কিন্তু বাইরে বের করতে পারছি না, বৃষ্টিতে ভিজে যাবে, তাই ঘরেই আছে। আর একটু একটু ছোট ছোট করে সাইকেলগুলো একটু সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে দিয়েছি। এবার হচ্ছে মুছে নেব। আর তোমরা তো জানো আমি সব সময় হচ্ছে বালতিতে জল নিয়ে হাতেই ঘর মুছি, আমি কোনো হচ্ছে লাঠি কোনো ব্যবহার করি না। হ্যাঁ, ঘরটা মুছে নেব, এরপর কিন্তু আমার বাচ্চারা পড়তে চলে আসবে। আর এখন কিন্তু বাচ্চাগুলোর পরীক্ষা চলছে, অনেকটাই চাপের মধ্যে রয়েছি, তাই জন্য এখন ভিডিওগুলো একটু ছোট ছোট করে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নিও। আর বন্ধুরা সবাই সবার যেমন পাশে আছো, একে অপরের পাশে কিন্তু থেকো। আমি কিন্তু পুরো ঘর এই বারান্দাটা এবার সব মুছে নেব। আর চলো তোমাদের সঙ্গে গল্প করি। আর এবার কিন্তু পুজোর কেনাকাটা টুকটাক করে শুরু হয়ে গেছে বন্ধুরা। তোমাদের কার কার কেনাকাটা হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আর হঠাৎ আমার বোন হচ্ছে রবিবার দিনকে ওকে ফোন করে ছেলেকে দোকানে ডাকলো, দোকানে ডেকে জামা কিনে দিল পুজোর জন্য। পুজো এসেছে, পুজোর জামা, তাই ওর তো কি ভীষণ খুশি, কি আনন্দ, মাসি জামা দিয়েছে, ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে। তাই জন্য ভাবলাম বন্ধুদেরকে জামাগুলো দেখিয়ে দিই। ছেলে বলছে মা বন্ধুদেরকে জামাগুলো দেখাবে না? আচ্ছা ঠিক আছে, চল দেখিয়ে দিই, তাহলে বের কর কে কী দিয়েছে। আর বন্ধুরা আমাদের কিন্তু একটু একটু করে শপিং করা শুরু হয়ে গেছে, পুজোর কেনাকাটা যেটাকে বলে। কেননা হচ্ছে একসঙ্গে তো পুজো এখনও অনেকটা দিন বাকি আছে, কিন্তু একসঙ্গে সবার তো কিনা সম্ভব নয়, আমাদের গরিবের ঘরে আমরা একসঙ্গে অত টাকা বের করতে পারবো না। তাই জন্য পুজোর 1-2 মাস আগে থেকে টুকটুক করে আমরা কেনাকাটা করি, কিনে রেখে দিই। আর এই দেখো ছেলের এই গেঞ্জিটা আমরা যে কয়েকদিন আগে হচ্ছে এতে গিয়েছিলাম না, ওই কলকাতা, ওখান থেকে এই জিনিসটা, এই গেঞ্জিটা নিয়েছি। আর বড় ছেলে ওখান থেকে সে তার কেনাকাটা করে নিয়েছে। আর এই দেখো এই জামাটা বোন কিনে দিয়েছে। আর ওর দাদারও এরকম একটা কালো সাদা জামা আছে, ওই জন্য ওর দাদার দেখে দেখে ভাইও সেই একই রকম কালেকশান নিচ্ছে। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে যা, তো দাদা যখন ওই কালো সাদা জামাটা পরবে সেদিন তুইও ওইটা পরবি, তাহলে দু ভাইয়ের ম্যাচিং হয়ে যাবে। ও বলছে ঠিক আছে। আর দেখো এই গেঞ্জিটা, এটা হচ্ছে বনি দিয়েছে, আর একটা জিন্সের প্যান্ট দিয়েছে। জিন্সের প্যান্টটা কিন্তু খুব ভালো হয়েছে। আর হচ্ছে মোটামুটি ওর তো ভীষণ আনন্দ, আর কি বলবো। তাই চলো দেখতে থাকো। আর আজকে ছোট করে রান্নাটা শেয়ার করে দিচ্ছি, তো চলো দেখতে থাকো। আজকে বর্ষা বলে তাই খিচুড়ি করেছি। হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। খাবারটা দেখা যাচ্ছে। আজকে খিচুড়ি রান্না করেছি, খিচুড়ি, আলু ভাজা আর পাঁপড় ভাজি ভালো হতো, ডিম ভাজা। তো আজকে রান্নাটা কেমন হয়েছে তোমাদেরকে খেয়ে একটু দেখাচ্ছি। তো তার আগে শুভ দুপুর জানিয়ে দিলাম। আর কালকে জন্মাষ্টমী গিয়েছে, শুভ জন্মাষ্টমী, সেটাও জানিয়ে দিলাম। আর জন্মাষ্টমী উপলক্ষে কিছু কিছু রান্না, সেগুলো তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখে নিও, পাশে থেকো।